মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ইউজিন এখানে ব্রেকফাস্ট করছিল আর তার পেছনেই বসেছিল নিং। অ্যান্ড সে বলে যে কাল রাতের ভিডিও কি তুমি দেখতে চাও? ইউজিন তো ভুলই ভাবছিল, তাই ইউজিন বলে তুমি এই সবেরও ভিডিও বানিয়ে রাখো বুঝি। তারপর নিং তাকে ভিডিও দেখালে আমরা জানতে পারি তার বাসার বাইরে নিং এর গার্ডসরা দাঁড়িয়েছিল। আর যখন সেখানে ওয়ানসুক আর লিও আসে তাদেরকে গার্ডসরা বাসার ভেতরে যেতে দেয় না। অ্যান্ড এখানে ওয়ানসুককে তারা ধরে মারে আর ওয়ার্নিং দেয় যে এই বাসার আশেপাশেও যেন না তোমায় কখনো দেখি। আর এইসব দেখার পর ইউজিন নিংকে থ্যাঙ্কস বলে আর বলে কাল রাতের ব্যাপার নিয়ে আমি অনেক বেশি চিন্তিত, আমার কোনো আইডিয়াই নেই যে কাল রাতে আমার সাথে কি হয়েছে। যা শুনে নিং বলে যে আচ্ছা তাই বুঝি, তাহলে কাল রাতে কে আমায় হাত ধরে বলেছিল যে প্লিজ আমার সাথে কেউ কোথাও যেও না। আর এখানে তার কথা ইউজিন বলে যে আমার এই সমস্ত কিছুই মনে নেই, আমার শুধু এটুকু মনে আছে আমার কাছে কোনো বৃদ্ধ এক বুড়ো ব্যক্তি বসেছিল যে আমার কেয়ার করছিল। আর যা শোনার পর নিং এর মুড খারাপ হয়ে যায় আর বলে এই ব্যাপারে কথা বলাই বেকার। বাই দ্য ওয়ে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে তোমার জিনিসপত্র নেওয়ার জন্য আমি আমার লোকেদের পাঠিয়েছি, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে আমার ওয়াইফের মতো। আর নিং বলে তার আগে আমি তোমাকে একটা কিস করতে চাই। আর যখনই তার কাছে সে আসে কিস করার জন্য তাকে ইউজিন আটকে দেয়। অন্যদিকে লিও প্রতিশোধের আগুনে জ্বলছিল, তার কাছে ওয়ানসুক যখন কফি নিয়ে আসে তখন তা সে নেয় না আর বলে আমার বিশ্বাস হচ্ছে না যে ইউজিনের মতো অর্ডিনারি গার্ল এত লাকি কি করে হতে পারে। সেই জন্যই তো নিং এর এত টাকা থাকা সত্ত্বেও সে ওই অর্ডিনারি মেয়েটির পেছনে পাগল হয়ে গেছে, সে তার জন্য সবকিছু করতে পারে। আর আমাকে দেখো আমার লাক এতই খারাপ যে আমি তোমার মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছি যে কোনো কাজের না, এর থেকে তো আমি সিঙ্গেল থাকলেই ভালো হতো। আর সে তাকে আরো কথা শোনায় যা শুনে ওয়ানসুকের একদমই ভালো লাগে না আর সে চুপচাপ সেখান দিয়ে চলে যায়। তারপর আমরা ইউজিনকে দেখি যে এক পেস্ট্রি শপে দাঁড়িয়েছিল, কিছুক্ষণের মধ্যে সেখানে ওয়ানসুকও চলে আসে যে তার তরফ থেকে একটি কেক ইউজিনকে দেয় আর বলে এই নাও তোমার ফেভারিট ফ্লেভার স্ট্রবেরি। ইউজিন কিছু বলতো তার আগে সেখানে লিও চলে আসে আর যাকে দেখে ইউজিন বলে তোমার দেওয়া স্ট্রবেরি কেক আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, তাই তুমি কি আমার জন্য একটি কোল্ড ড্রিঙ্কস এনে দিতে পারবে? আর লিও যে কিনা প্রতিশোধের আগুনে জ্বলছিল যখন সেই সব শুনে সে ইউজিনের কাছে আসে তাকে হিট করার জন্য, বাট ইউজিন তাকে এমনটা করার সুযোগই দেয় না আর তাকে পেছনে ঠেলে দেয়। আর তাদের লিও আরো বেশি রেগে যায় আর বলে ইউ বিচ তোমার সাহস কি করে হলো আমাকে ঠেলা। আর সে তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, এখানে ওয়ানসুক এসে তাকে আটকায় আর বলে তোমার লজ্জা লাগে না, তুমি আর কত নিচে নামবে। আর যা শুনে লিওর মুখ তো দেখার মতো ছিল আর সে বলে কি তুমি এই মেয়েটির জন্য আমায় কথা শোনাচ্ছ? তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার গার্লফ্রেন্ড? আর এইসবের মজা পিছনে দাঁড়িয়ে থাকা ইউজিনও নিচ্ছিল। আর এখানে ওয়ানসুক তাকে থাপ্পড়ও মারে আর যা লিওর ভাবনার বাইরে ছিল, তাই সে এখানে ওয়ানসুককে বলে যে ওয়ানসুক তুমি এই মেয়েটির জন্য আমায় থাপ্পড় মারলে, ওকে এখন আমি তোমায় কিচ্ছু বলবো না, বাট যখন তোমার অকাত তুমি বুঝতে পারবে তখন আমার কাছে আসবে আর তখন আমি তোমায় বোঝাবো যে আমি কি। আর সে অনেক রেগে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা ইউজিনকে তার বাসায় দেখি আর এখানে নিং তাকে ধরে বলে যে আমি তোমার উপর ট্রাস্ট করতে পারছি না, যখন থেকে আমি এটা জানতে পেরেছি যে এখন তুমি আমার চোখে ফাঁকি দিয়ে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করো। আর আমরা জানতে পারি লিও চলে যাবার পর ওয়ানসুক এখানে ইউজিনকে আটকে বলে আমি জানি যে আজকাল তুমি নিংকের সাথে এক বাসায় থাকছো। আর এইসব যখন সে বলছিল আর ওই পেস্ট্রি শপের বাইরেই কারের ভেতর বসে নিক এইসব শুনছিল, তাই প্রেজেন্ট টাইমে নিং বলে তাই আমার মনে হয় টাইম হয়ে গেছে অ্যাজ এ গার্লফ্রেন্ড তোমার রোল প্লে করা দরকার। আর সে তাকে তুলে বিছানায় ফেলে দেয় আর সে এখানে তার অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল আর বলে আমাকে একটা কিস করে নাও, আর এমনিতেও তুমি যদি না করো তাহলে আমি জোর করে করব। আর ইউজিন তাকে কিস করার বদলে তার লিপসে কামড় দিয়ে দেয়। ইউজিন এখানে জানাই ওয়ানসুকের জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, আমি তো তার থেকে শুধু রিভেঞ্জ নিতে চাইছি, তাই তুমি এইসব সিরিয়াস নিও না। আর বলে যতই বড় কোম্পানির সিইও হও না কেন তুমি, বাট তোমার মাথার বুদ্ধি এক গ্লাস পানির সমান। আর তার কথা নিং বলে আচ্ছা তাই বুঝি, তাহলে ম্যাডাম একটু আমার বেশি করে খেয়াল রাখো। তারপর আমরা লিওকে দেখি যার কাছে ওয়ানসুক আসে অ্যান্ড লিও রেগে গিয়ে বলে যে তোমার মতো নির্লজ্জ ব্যক্তি দুনিয়ায় আমি দুটো দেখিনি, আমার ড্যাডের মার্কেটে অনেক বড় নাম আছে, তাই আমি চাই না তোমার মতো লুজার পার্সন আমার হাজব্যান্ড হোক, আমার বাসা থেকে বেরিয়ে যাও, বরং আমার জীবন থেকেই চলে যাও তুমি। আর লিও যখন সেখান দিয়ে চলেই যাচ্ছিল ওয়ানসুক তাকে আটকানোর চেষ্টা করে, বাট লিও তাকে কোনো রকম ভাও না দিয়ে সেখান দিয়ে চলে যায়। তারপর আমরা ইউজিনকে দেখি তাকে যখন ওয়ানসুক দেখে খুশি খুশি তার কাছে গিয়ে বসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এই টাইমে লাঞ্চ কেন করছো। ইউজিন তাকে জানায় যে অ্যাকচুয়ালি আজকাল আমার উপর কাজের প্রেশার একটু বেশি আছে, একটু আগেই আমি এক বড়
বড় কাস্টমারের সাথে দেখা করেছি অ্যান্ড আমি এখন অনেক বেশি টায়ার্ড, সেই জন্যই লাঞ্চ করছি। কারণ আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যাতে আমি নেংকে টাকা তাড়াতাড়ি শোধ করতে পারি, আর সেই জন্য যে কোনোভাবে তার টাকা আমি তাড়াতাড়ি মিটিয়ে দিতে চাই। এখানে ওয়ানসুক জানতে চায় যে তুমি কি নেংকের সাথে খুশি নেই। তখনই তার হাতে পড়া ব্রেসলেটটির উপর তার নজর যায়, আর যা দেখা মাত্রই সে বলে এটা সেই ব্রেসলেটটা না যা আমি তোমার বার্থডেতে গিফট করেছিলাম, এখনো তুমি এই ব্রেসলেটটা ইউজ করছো, তার মানে তোমার মনে এখনো আমার জন্য ফিলিংস আছে। আর হ্যাঁ, তুমি টাকার কথা বলছিলে না, তুমি একদম চিন্তা করো না, টাকার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও তুমি। এরপর ইউজিন বলে যে অ্যাকচুয়ালি আমি মাইক্রোওয়েভে কিছু করতে দিয়েছিলাম, আমি এখনই তা দেখে আসছি। আর সে সেখান দিয়ে উঠে চলে যায়। আর সে চলে যাওয়ার পর ওয়ানসুকের নজর পড়ে ইউজিনের ফোনের ওপর, আর সে তা নিয়ে চেক যখন করছিল পেছন থেকে এইসবের ভিডিও করছিল ইউজিন, তার মানে সে ইচ্ছে করেই ফোনটা ওখানে ফেলে দিয়ে গিয়েছিল। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড, বাই বাই।